দাদু, তুমি আমার সাথে গাছের নিচে কেন গেলে না? বজ্রপাত যদি তোমার গায়ে পড়তো। দাদু ভাই, আমি ঠিকই করেছি, তুমি ভুল করেছো। আমি ভুল করেছি মানে? বজ্রপাতের সময় উঁচু গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়ানো যাবে না। দাদু, বজ্রপাত কেন হয়? মেঘে মেঘে ঘর্ষণের ফলে সৃষ্টি ধনাত্মক ও ঋণাত্মক প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় বজ্রপাত। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি আর জলবায়ু পরিবর্তনের কারণেই বাড়ছে বজ্রপাত। মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আমাদের দেশে সবচেয়ে বেশি বজ্রপাত বা বজ্রঝড় হয়ে থাকে। বর্তমানে আমাদের দেশে বজ্রপাতে মৃত্যুর হার অনেক বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর এখন তাদের পূর্বাভাসে বজ্রঝড়ের কথা বলে। দাদু, বজ্রপাত প্রতিরোধের কি কোনো উপায় নেই? এখনো পর্যন্ত বজ্রপাত প্রতিরোধ বা এটাকে থামানোর কোনো কৌশল বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তবে কিছু সাবধানতা অবলম্বন করলে বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করা যায়। সাবধানতা? ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না। কোথাও বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না। ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যেতে হবে। বজ্রপাত হওয়ার উপক্রম হলে কানের আঙুল দিয়ে চোখ বন্ধ করে নিচু হয়ে বসতে হবে, কিন্তু মাটিতে শুয়ে পড়া যাবে না। বাড়ির ছাদ কিংবা উঁচু কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যেতে হবে। সবচেয়ে ভালো হয় কোনো একটা পাকা দালানের নিচে আশ্রয় নিতে পারলে। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকা যাবে না। দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকতে হবে। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, ধাতব রেলিং, এমনকি ল্যান্ডলাইন টেলিফোনও স্পর্শ করা যাবে না। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত যেমন টিভি, ফ্রিজ, কম্পিউটার জাতীয় যন্ত্রপাতি সুইচ বন্ধ করে এগুলোর প্লাগ খুলে ফেলতে হবে। বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে। অব্যবহৃত যন্ত্রপাতির প্লাগ খুলে রাখতে হবে। বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে সম্ভব হলে গাড়িটি কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। গাড়ির ভেতরের ধাতব বস্তু বা গাড়ির কাচ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। বজ্রপাতের সময় নদী, পুকুর, জলাবদ্ধ কোনো স্থানে থাকা যাবে না। কয়েকজন মিলে খোলা কোনো স্থানে থাকাকালীন সময় বজ্রপাত প্রত্যেককে 50 থেকে 100 ফুট দূরে সরে যেতে হবে। বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। এই সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতো ব্যবহার করতে হবে। হঠাৎ করে যদি চুল খারাপ হয়ে যায়, ত্বক শিরশির করে বা বিদ্যুৎ অনুভূত হয়, আশেপাশের ধাতব পদার্থ কাঁপতে থাকে বা ক্রিং ক্রিং শব্দ যদি কানে আসে, তবে বুঝতে হবে আশেপাশে বা এখানে বজ্রপাত হবে। এমন পরিস্থিতিতে বজ্রপাত থেকে নিরাপদ হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবাসস্থানকে বজ্রপাত থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এজন্য আর্থিং সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে হবে। এক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে। তার মানে দাদু, সচেতনতাই বজ্রপাতের মতো দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায়। একদম ঠিক।